নমস্কার বন্ধুরা, জয় মাতা দি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা রান্না দিয়ে। হ্যাঁ, আমাদের চলছে এখনো নবরাত্রি, তো আমাদের কিন্তু এখনো ভেজিটেরিয়ান চলছে। তো সেই জন্য আজকে আমি বানিয়ে নেব ডাল। তো ডালের মধ্যে আমি জল, টমেটো, হলুদ আর লবণ দিয়ে এটাকে প্রথমে প্রেসারে দিয়ে দেবো যাতে এটা দুটোরও সিটি উঠে যায়। তারপরে দেখুন আমি জলটা ফুটে গেছিলো তো চালটা আগে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, ডাল আর ঝাল ঝাল আলু ভাজা। তো তার জন্য আমি আলুগুলোকে ভালো করে মানে ছিলকা হটিয়ে ধুয়ে এবারে কিন্তু এগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে কিন্তু এবারে আমি করব রান্না। তো তার আগে আমি কড়াটা বসিয়ে দিয়ে এখানে বাসনগুলো যে ধোয়া ছিল সকালের সেগুলো আমি ভালো করে এগুলোকে তুলে দিলাম। তো তুলে দিয়ে এখানে সাফ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবারে আমি রান্না করতে গিয়ে দেখলাম যে আমার বটলে তেল শেষ হয়ে গেছে। তো তেলটা আনতে এবারে উপরে যেতে হবে। তো আমি চলে গেলাম উপরে, যে এখানে রাখা আছে তেলের টিন। এই রুমটাতে সাধারণত চাল, তেল এগুলো রাখা থাকে। তো আমি আবার তেলটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। আর এদিকে কিন্তু আমার কড়াইও তেতে গেছিল। তো তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে কিন্তু আলুটা দিয়ে দেবো। দিয়ে নুন, হলুদ দিয়ে এবারে একদম ধিমি আঁচে রেখে দেবো যাতে এটা আস্তে, আস্তে কুক হয়ে যায়। আর লাস্টে আমি লঙ্কা গুঁড়ো মেশাবো কারণ একটু ঝাল, ঝাল বানাবো। আর এদিকে দেখতে, দেখতে আমার কিন্তু ভাতটা হয়ে গেছিল। তো আমরা কিন্তু এইভাবেই ভাত রান্না করি। আমরা কিন্তু কুকারে করি না, এভাবে পাতিলাতে করি। আর আমাদের এখানে চালটা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর। তো ঝরঝরে ভাত হয় আরকি। আর আমার জন্য করব ব্রতের যে চাল, আটা এই যে এই দুটো নিয়ে এসেছি। এই দুটোই আমি খাবো। আমি এমনি ভাত আর অন্য কিছু রুটি-টুটি খাবো না। এই আটার এই চালেরই খেতে হবে। তো এই চালটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু জলটা গরম হয়ে গেলেই চালটা দিয়ে দিতে হবে। এই চালটা কি চাল আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু অ মির্চি পাউডার আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে ওটাকে আবার ঢেকে দিলাম একটুখানির জন্য। আর তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো ছিল। আর ডালটাও হয়ে গেছিলো, তাতে কিন্তু আমি লাগিয়ে দিলাম ছক। এতে দিয়েছিলাম যেহেতু নিরামিষই, তো এতে দিয়েছিলাম আমি একটু হিং, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন, কালো সর্ষে আর জিরে। ব্যাস দিয়ে এটাই দিয়ে দিলাম ছক। দিয়ে এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তো চলে গেলাম। আর তারপরে একটু পরে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে বাজারে যাব, কারণ আ আ কালকে আমি কনক পূজন করব। কালকে আমার ব্রত শেষ হবে। তো তার জন্য জিনিস কিনতে যাব। তো চলুন যাওয়া যাক বাজারে। আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এবারে কিন্তু আমরা বাজারের দিকে যাব। আপনারা দেখতে থাকুন। আর এরপরের ভিডিওটা নেক্সট ভিডিও আসবে। তাতে আপনারা দেখবেন যে আমি কিভাবে গণপূজন করলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। দেখা হবে আগামী ভিডিওতে। সব্বাইকে জয় মাতা দি।